হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো দুধ বাতাসা পিঠা। বাতাসা পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপের চাউলের গুঁড়া। চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানি কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। দিয়ে সেটা পাতলা একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এইখানে শুকনা চাউলের গুঁড়া দা পিঠা বানাইতাছি, তার জন্য কিন্তু কুসুম গরম পানি দিলাম। আর আপনারা যদি টাটকা চাউলের গুঁড়া কাইটা নিয়ে এসে তারপরে যদি পিঠা বানান, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানি দিলে হবে। চাউলের গুঁড়া আমি পানির সাথে মিশিয়ে নিয়ে কিন্তু ব্লেন্ডার করে নিলাম। আপনারা যদি ব্লেন্ডার না করেন, সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে চাউলের গুঁড়া ভিজে ফুলে যাবে আর অনেক সুন্দর পিঠা হবে। চাউলের গুঁড়া ব্লেন্ডার করার পরে এখন আমি দিয়ে দিব সামান্য একটু ময়দা। কেউ চাইলে কিন্তু শুধু চাউলের গুঁড়া দিয়েও পিঠা বানাতে পারবেন। এখানে ময়দা যে দিতেই হবে এমনটা কিন্তু না। এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়। গুড় দিয়ে সেরে এখন আমি হাত দিয়ে মেখে নেব। কারণ গুড়ের যেন কোনো রকম গুটি গুটি না থাকে। গুড় আর চাউলের গুঁড়ো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 20 মিনিটের মতো ডেকে রাখবো। এপাশে চুলার মধ্যে আমি দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব দুধের মধ্যে সামান্য একটু লবণ, আর দিয়ে দিব সাদা একটা এলাচ। আর শেষে আমি দিয়ে দিব চিনি। চিনিটা মিষ্টি যার যার পছন্দ মতো, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। চিনি দেওয়ার পরে আমি আরো 5-6 মিনিটের মতো দুধ জাল করে নেব। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা উঠিয়ে নিলাম। বাতাসা পিঠা বানানোর জন্য দুটো আমি ঠিক এরকম করে দেখেন ঘন করে নিয়েছি। বাতাসা পিঠা বানানোর জন্য এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিব। এখন একটা টিস্যু পেপার দিয়ে পুরো ফ্রাই প্যানটা আমি মুছে নেব। নিয়ে সেটা ফ্রাই প্যানটা একটু গরম করে নিতে হবে, কিন্তু বেশি কড়া গরম করা যাবে না। গরম করে সেটা এখন আমি এরকম করে চামচ দিয়ে ছোট ছোট করে পিঠাগুলা দিয়ে দিব। এই পিঠা বানানো কিন্তু একদম সহজ, আর বানাতেও সময় কম লাগে। তো অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। এই পিঠা শীতের সময় সবথেকে বেশি ভালো লাগবে। আর যদি এখন পিঠা বানান, তাহলে এই পিঠাগুলা বানিয়ে বেশি না 1-1.5 ঘন্টার মতো ফ্রিজে রাখবেন। নরমালে রেখে 1-1.5 ঘন্টা পরে খাবেন। আমি ঢাকনাটা ডেকে কিন্তু মাত্র 1 মিনিটের মতো ডেকে রেখেছিলাম। দেখেন পিঠাগুলা কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আর ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবেন যে ভাজা হয়ে গেছে। তো দেখেন আমার পিঠাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখেন পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর ফুটিক আসছে। আমি পেছনের অংশগুলাও দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর ফুটিক আসছে। তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব। আর গরম গরম অবস্থায় দিলে সবথেকে বেশি ভালো হয়। পিঠা আমি সবকটা এরকম করে ভেজে নিছি। তো এখন আমি দুধের মধ্যে দিয়ে সেটা চুলার মধ্যে জাল করব 2 মিনিটের মতো। কিন্তু বেশি জাল করা যাবে না। আবার বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে। পিঠা কিন্তু 2 মিনিটের মতোই জাল করবেন। আবার বেশি জাল করতে যাবেন না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এই পিঠা নামিয়ে 2-3 ঘন্টার মতো পিঠাটা ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন যে পিঠাটা খুব ভালোভাবে ভিজে যাবে। তারপরে 1-1.5 ঘন্টার মতো ফ্রিজে রাখবেন। এতে করে দেখবেন যে অনেকটা ঠান্ডা হবে আর পিঠাটা খেতেও বেশি মজা লাগবে। আমার পিঠা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।